বরকত। যারা ইতিমধ্যে শরিক হয়েছেন আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের উসুলুল ইফতাই ওয়া আদাবুহু এই ক্লাসের পঞ্চম দার্স অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা উসুলুল ইফতাই ওয়া আদাবুহু এই ক্লাসের বিগত সপ্তাহের চতুর্থতম দার্সে আলোচনা করেছিলাম। যাদের এখান থেকে শব্দ আসতেছে কাইন্ডলি অফ করে দিলে ভালো হয়। আমরা গত সপ্তাহের চতুর্থতম দার্সের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছিলাম। আমি জাস্ট শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। গত সপ্তাহের দার্সে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা ছিল আল ফিকহু ওয়াল ফাতাওয়া ফি আহদি তাবিঈন, অর্থাৎ তাবিঈনদের জমানায় ফাতাওয়ার রূপ কেমন ছিল এবং তাবিঈনদের মধ্যে বিশিষ্ট মুফতি কারা ছিল এবং তারা কোন উসুলকে সামনে রেখে, কোন মূল ভিত্তিকে সামনে রেখে ওনারা ফতোয়া প্রদান করতেন। এ বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা গত সপ্তাহের মধ্যে হয়েছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা গত সপ্তাহে উপস্থিত ছিলেন না, আপনারা আশা করি রেকর্ডিং দার্স কিংবা আমাদের পিডিএফ দেওয়া আছে, সেগুলো আমরা পড়ে নিতে পারি ইনশাআল্লাহ। আজকের দার্সের মধ্যে পঞ্চম নম্বর দার্সের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি ইতিমধ্যে শেয়ার করছি, আমার হোম স্ক্রিন শেয়ার করছি পিডিএফ। আমরা এখানে গুরুত্বপূর্ণ আজকের পঞ্চম দার্সের যে বিষয়গুলো আলোচনা করব, হ্যাঁ, আমি অলরেডি পিডিএফ শেয়ার করেছি। আমাদের আজকের পঞ্চম নম্বর দার্স অনুষ্ঠিত হবে তিনটি টপিক নিয়ে। এখানে তিনটি আলোচ্য বিষয় আছে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এক নম্বর আলোচ্য বিষয় হচ্ছে আসবাবু ইখতিলাফি সাহাবাতি ওয়াত তাবিঈন ওয়াল ফুকাহা। এক নম্বর আলোচ্য বিষয় হচ্ছে ফুকাহায়ে কেরাম, তাবিঈন ইজাম এবং সাহাবায়ে কেরামদের ইখতিলাফের কারণ নিয়ে। অর্থাৎ ফিকহি মাসাইলের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন ফুরুই মাসাইলের মধ্যে ফুকাহায়ে কেরামের বিভিন্ন ধরনের ইখতিলাফ রয়েছে। ইমাম শাফি আলাইহির রহমার একমত, ইমাম আবু হানিফা আলাইহির রহমার আরেক মত। তো ঠিক এরকম ধরনের ইখতিলাফ তাবেঈনদের মধ্যেও রয়েছে। শুধু তাই নয়, এরকম ফুরুই ইখতিলাফ সাহাবায়ে কেরামের মধ্যেও রয়েছে। সাহাবায়ে কেরামও বিভিন্ন শাখাগত মাসাইলের ক্ষেত্রে বিভিন্ন জন বিভিন্ন ধরনের মতামত পেশ করেছেন। তো আজকের দার্সের মধ্যে আমরা জানব যে ফুকাহায়ে কেরাম, তাবিঈনে ইজম এবং সাহাবায়ে কেরামের মধ্যে এই শাখাগত মাসাইলগুলোর মধ্যে ইখতিলাফটা কেন হয়ে থাকে, এর মূল কারণ কি। দ্বিতীয় নম্বরে আমরা জানব তাদভিনুল ফিকহি, ফিকহার তাদভিন সম্পর্কে। তাদভিন, দাవ్বানা ইউদাব্বিনু তাদভিনান মানে হচ্ছে লিপিবদ্ধ করা, সংকলিত করা। তো ফিকহা কিভাবে সংকলিত হলো, কিভাবে লিপিবদ্ধ হয়ে আমাদের পর্যন্ত আসলো, এ নিয়ে আমাদের এখানে সংক্ষিপ্ত দার্স থাকবে ইনশাআল্লাহ।
আমাদের তৃতীয় নম্বর আলোচ্য বিষয় হচ্ছে জুহুরুল মাযাহিবিল ফিকহিয়াতি। ফিকহি বিভিন্ন মাযাহিব কিভাবে প্রকাশ পেয়েছে। আমরা যেমন দেখতে পাই যে আমাদের বর্তমানে চারটি মাযহাব রয়েছে। এক নম্বর হচ্ছে মাযহাবে হানাফি, মাযহাবে শাফিঈ, মাযহাবে হাম্বলি, মাযহাবে মালিকি। এই যে চারটি মাযহাব রয়েছে, এই মাযহাবগুলো কিভাবে প্রকাশ পেয়েছে, এগুলো মাযহাবগুলো সংগঠিত কিভাবে হলো, এ নিয়ে আমাদের আজকের দার্সের মধ্যে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা থাকবে। তাহলে এই তিনটি আলোচ্য বিষয়ের মধ্য থেকে সর্বপ্রথম ইনশাআল্লাহ আমরা আলোচনা শুরু করছি। সর্বপ্রথম যে শিরোনাম, আসবাবু ইখতিলাফিস সাহাবাতি ওয়াত তাবিঈন ওয়াল ফুকাহা। ফুকাহায়ে কেরাম, তাবিঈন ইযম এবং সাহাবায়ে কেরামের ইখতিলাফের কারণ সমূহ নিয়ে এই যে আমরা প্রথম পেজের মধ্যে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি। সর্বপ্রথম যে শিরোনাম, আসবাবু ইখতিলাফিস সাহাবাতি ওয়াত তাবিঈন ওয়াল ফুকাহা। ফুকাহায়ে কেরাম, তাবিঈন ইযম এবং সাহাবায়ে কেরামের ইখতিলাফের কারণ সমূহ, ওনাদের মাঝখানে বিরোধগুলো মূলত কেন হয়েছে। তো আমরা ইবারতের দিকে যদি ফিরি, তাহলে আমরা দেখতে পাবো ইবারতের মধ্যে আমরা সবাই খেয়াল করি, قال الإمام الشيخ المحدث ولي الله الدهلوي رحمه الله تعالى في كتابه حجة الله البالغة। এই কিতাবের মুসান্নিফ, অর্থাৎ আমাদের যে কিতাবের দার্স হচ্ছে উসুলুল ইফতাই ওয়া আদাবুহু, এই কিতাবের মুসান্নিফ আলাইহির রাহমা বলতেছেন, قال الإمام الشيخ المحدث ولي الله الدهلوي رحمه الله। মুহাদ্দিসে জলিল শেখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাই, উনি ওনার যে কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে হুজ্জাতুল্লাহিল বালিগা। সেই কিতাবের মধ্যে তিনি বলেছেন, অর্থাৎ শেখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির কৌলকে আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম উনি এই কিতাবের মধ্যে উসুলুল ইফতাই ওয়া আদাবুহু কিতাবের মধ্যে সংযুক্ত করেছেন। তাহলে শেখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কথা কি? শেখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কথা হচ্ছে, তিনি বলেন, ইলাম, তুমি জেনে রাখো, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুনিল ফিকহু ফি জামানিহি মুদাওওয়ানান। মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই উনি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে বলেন, ইলাম, তুমি জেনে রাখো, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুনিল ফিকহু ফি জামানিহি মুদাওওয়ানান, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে ফিকহা এটা মুদাওয়ান ছিল না, এটা লিপিবদ্ধ আকারে কোনো রূপে ছিল না এবং সংকলিত কোনো রূপে ছিল না। ওয়ালাম ইয়াকুনিল বাহসু ফিল আহকামি ইয়াউমাইদিন, আর সে সময় আহকামে শরঈয়ার মধ্যে এত বহস মুবাহাসাও ছিল না, এত আলোচনা পর্যালোচনা কিংবা এত বিরোধ ছিল না। মিসলাল বাহসি মিন হাউলাইল ফুকাহাই, বর্তমান জামানায় পরবর্তী জামানার ফুকাহায়ে কেরামের মধ্যে ফিকহ ফাতাওয়া নিয়ে যে পরিমাণে আলোচনা পর্যালোচনা রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ফিকহ ফাতাওয়া নিয়ে এত আলোচনা পর্যালোচনা ছিল না। তাহলে কেমন ছিল? কেমন ছিল সেটা হচ্ছে যে, আম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানা ইয়াতাওয়াদ্দাউ ফায়ারা সাহাবাতা ওয়াজুআহু। যেমন এখানে উদাহরণস্বরূপ নিয়ে আসা হয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন।
ফাকানা ইয়াতাওয়াদ্দাউ, আল্লাহর রাসূল ওযু করতেন। ফায়ারাস সাহাবাতা ওযুআহু, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ওনারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুকে দেখতেন, ফলো করতেন। ফায়াখুযুনা বিহি, ফলে এই ওযুটাকেই ওনারা গ্রহণ করতেন। মিন গায়রি আইয়ুবাইয়িনা আন্না হাযা রুকনুন ওয়া যালিকা আদাবুন, আল্লাহর রাসূলের ওযুর মধ্যে অজুর কোন অংশটা অজুর আদব, কোন অংশটা অজুর রুকন, এই বিষয়গুলো ওনারা বোঝা ছাড়াই, ওনাদের কাছে স্পষ্ট হওয়া ছাড়াই ওনারা আল্লাহর রসুলের ওযুকে ফলো করতেন। আল্লাহর রসুল কিভাবে উজু করেছে ওনারা সেভাবেই উজু করতেন, এবং ওনারাও ওনাদের পরবর্তী তাবেঈদেরকে এভাবেই উজু শিক্ষা দিয়েছেন। ওয়ালাম ইউবাইয়িন, সেখানে কোনো বর্ণনা করা হয়নি, স্পষ্ট করা হয়নি যে আন্না ফুরুজাল ওযুই সিত্তাতুন আও আরবাআতুন, ওযুর মধ্যে ফরজ আসলে কয়টা, ওযুর ফরজ কি আসলে 6টা নাকি 4টা, এরকম কোনো কিছু আল্লাহ রসুলের ওযুর মধ্যে বর্ণনা করা হয়নি। আল্লাহ রসুল নিজেও বর্ণনা করেননি, সাহাবায়ে কেরাম এটা জানতেও চাননি, সাহাবায়ে কেরামও বর্ণনা করেনি। ওয়ালাম ইউবাইয়িন আন্না ফুরুজাল ওযুই সিত্তাতুন আও আরবাআতুন, তো আল্লাহর রসুলের উজুর মধ্যে এটা স্পষ্ট করা হয়নি যে উজুর ফরজ কয়টি, 6টি নাকি 4টি। وكان الناس يستفتونه في الوقاع وكان الناس يستفتونه، আর মানুষেরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফতোয়া চাইতেন, ফিল ওয়াকাই, বিভিন্ন ঘটে যাওয়া বিষয় নিয়ে, ফায়ুফতিহিম, আল্লাহ রসুল নিজেই সেসব বাস্তব ঘটনাকে সামনে রেখে ফতোয়া দিয়ে দিতেন। ফারআ কুল্লু সাহাবিয়িন, ফলে প্রত্যেক সাহাবী প্রত্যক্ষ করেছেন, দেখেছেন, মা ইয়াসসারাহুল্লাহু লাহু মিন ইবাদাতিহি ওয়া ফাতাওয়াহু, ওনারা প্রত্যেক সাহাবী দেখেছেন যে ইবাদতের ক্ষেত্রে, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কোনটা সহজ। অর্থাৎ আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো ওয়াহীর মাধ্যমে মূলত ফতোয়া দিয়েছেন। মানুষ কোনো কিছু জিজ্ঞাসা করলে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহীর মাধ্যমে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। যদি ওনার কাছে উত্তর না থাকতো তাহলে সেক্ষেত্রে তিনি ওয়াহীর অপেক্ষা করতেন। তো এরকম একটি রূপ সাহাবায়ে কেরাম প্রত্যক্ষ করেছেন, দেখেছেন। তো আল্লাহর রসূলের ওযুকে দেখেছেন, আল্লাহর রসূলের নামাজকে দেখেছেন। তো যেভাবে দেখেছেন সাহাবায়ে কেরাম সেভাবেই আমল করেছেন। এখন নামাজের মধ্যে ফরজ কয়টি, নামাজের মধ্যে রুকন কয়টি, শর্ত কয়টি, এরকম কোনো পর্যালোচনা আল্লাহর রসূলের জমানাতেও ছিল না, সাহাবায়ে কেরামও জানার চেষ্টা করেননি, প্রশ্নও করেননি। তো ফাহাফিজাহা ওয়া আকালাহা, সাহাবায়ে কেরাম আল্লাহর রসূলের এই ফতোয়া নীতিকে এবং আল্লাহর রসূলের ইবাদতকে, আল্লাহর রসূলের ঘটে যাওয়া বিষয়গুলোকে যেভাবে ওনারা দেখেছেন সেভাবেই ওনারা সংরক্ষণ করেছেন, ও আকালাহা, এবং সেভাবেই ওনারা অনুধাবন করেছেন। ও আরফা লিকুল্লি শাইইন ওয়াজহান, এবং ওনারা জেনেছেন প্রত্যেকটা জিনিসের কারণ, মিন কিবালি হুফুফিল কারাইনি বিহি, মিন কিবালি হুফুফিল কারাইনি বিহি, সে সমস্ত বিষয়ের করিনা স্পষ্ট হওয়ার পূর্বেই। ফাহামালা বাযাহা আলাল ইবাহাতি, ফলে বাজ সাহাবায়ে কেরাম সেই হুকুমটাকে মুবাহ হওয়ার উপরে হামাল করেছেন, ধরে নিয়েছেন। ও বাযাহা আলান নুসাখি, আবার অনেক সাহাবায়ে কেরাম এটা মনসুখ হওয়ার উপরে ধরে নিয়েছেন। অর্থাৎ যেহেতু সাহাবায়ে কেরাম
আল্লাহর রসুল থেকে কোনো ধরনের কোনো কারণ জিজ্ঞাসা করেননি। আল্লাহর রসুল মুতলাকান আমল করে গেছেন, ইবাদতের রূপ দিয়ে গেছেন। তো সাহাবায়ে কেরাম সেটাকেই ধরে রেখেছেন। পরবর্তীতে যখন সাহাবায়ে কেরামের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা হতো, তো একটা বিষয়কে ওনারা বিভিন্নভাবে তাবির করতেন। বাজ সাহাবায়ে কেরাম এভাবে তাবির করতেন, এক বিষয়ে যদি দুই ধরনের রেওয়ায়াত থাকতো আল্লাহর রসুল থেকে, তাহলে সাহাবায়ে কেরাম বলতেন হয়তো একটা মুবাহ, অথবা তারা ধরে নিতেন হয়তো আরেকটা নাসিখ আরেকটা মানসুখ, এভাবে ধরে নিতেন। সুম্মা ইন্নাহুম তাফাররাকু ফিল বিলাদি, পরবর্তীতে সমস্ত সাহাবায়ে কেরাম তো আসলে এক জায়গায় ছিলেন না, ওনারা বিভিন্ন শহরের মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছেন, ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন। দাওয়াতের জন্য, জিহাদের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন জন বিভিন্ন শহরে চলে গিয়েছেন। তো সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলের এরকম মুতলাকান ফতোয়া নীতিকে সামনে নিয়ে ওনারা বিভিন্ন শহরের মধ্যে ছড়িয়ে পড়েছেন। তো ছড়িয়ে পড়ার কারণে ওয়াসারা কুল্লু ওয়াহিদিন মুক্তাদা বিহি ফি নাহিয়াতিন মিনান নাওয়াহি, সারা কুল্লু ওয়াহিদিন, এবং প্রত্যেক সাহাবী হয়ে গিয়েছিলেন মুক্তাদা বিহি, সবার নেতা হয়ে গিয়েছিলেন। নেতা বলতে সবার জন্য অনুসৃত হয়ে গিয়েছিলেন। সবাই যে কোনো মাসাইলের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের কাছে আসতেন ফি নাহিয়াতিম মিনান নাওয়াহি, বিভিন্ন অঞ্চলের মধ্যে, কেউ কুফাতে, কেউ বসরাতে, কেউ শামে, কেউ বাগদাদে, এরকম বিভিন্ন জায়গাতে সাহাবায়ে কেরাম ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলেন। এবং প্রত্যেক জায়গাতেই সাহাবায়ে কেরাম এক একজন ছিলেন রাহবার হিসেবে, বিচারক হিসেবে, এবং ফকিহ হিসেবে, মুফতি হিসেবে। ফাকাসুরাতিল ওয়াকাই, ফলে সাহাবায়ে কেরাম যখন সেখানে মুফতি হিসেবে, বিচারক হিসেবে অবস্থান করছিলেন, সেখানে তো বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয় ঘটত। ফাস্তাফতু ফিহা, ফলে সাহাবায়ে কেরাম সে সমস্ত ঘটে যাওয়া বিষয়গুলোর সমাধান দিতেন। ফাস্তাফতু ফিহা অর্থাৎ মানুষেরা সাহাবায়ে কেরামের কাছে ইস্তিফতা চাইতেন, ফতোয়া চাইতেন, মাসালার সমাধান চাইতেন। ফাআজাবা কুল্লু ওয়াহিদিন, প্রত্যেক সাহাবী উত্তর দিয়েছেন সেই সমস্ত মাসাইলগুলোর বিহাসবি মা হাফিজা আও ইস্তামবাতা, প্রত্যেক সাহাবী উনি আল্লাহর রসুল থেকে যেই নীতিকে সংরক্ষণ করেছেন, যেই নসকে ধারণ করেছেন, সেই নস অনুযায়ী ফতোয়া প্রদান করতেন, উত্তর দিতেন। আও ইস্তামবাতা, অথবা যে বিষয়ে আল্লাহর রসুল থেকে কোনো নস সংগ্রহ করতে পারেননি, সেই বিষয়ে গবেষণামূলক উত্তর দিয়ে দিতেন। ওয়াইন লাম ইয়াজিদ ফিমা হাফিজা আও ইস্তামবাতা, যদি ওনারা এরকম কোনো বিষয় না পেতেন, ওয়াইন লাম ইয়াজিদ, যদি ওনারা না পেতেন, ফিমা হাফিজা, যে বিষয়ে ওনারা কোনো নস সংরক্ষণ করেনি, আবিস্তামবাতা মা ইয়াসলুহু লিল জবাব, অথবা সাহাবায়ে কেরামের সিনিয়রদের এমন কোনো গবেষণাও ওনাদের সংরক্ষণে নাই যেটা উত্তর দেওয়ার যোগ্যতা রাখে, সমাধানের কাবিল, তাহলে সেক্ষেত্রে ইজতাহাদা বিরাইহি, সাহাবায়ে কেরাম নিজে গবেষণা করে, নিজেরা নিজে কিয়াস করে, ইজতিহাদ করে ফতোয়া দিতেন। তাহলে রূপটা কেমন দাঁড়ালো? রূপটা এমন দাঁড়ালো যে সাহাবায়ে কেরামের জমানাতে ফিকহি কোনো ইখতিলাফ ছিল না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যখন আল্লাহর রসুলের ইন্তেকালের পরে বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে পড়লেন, তো ছড়িয়ে ছিটিয়ে পড়ার পরে ওনাদের কাছে বিভিন্ন মাসাইল আসলে ওনারা কিতাবুল্লাহ দ্বারা উত্তর দিতেন,
কিতাবুল্লাহর মধ্যে না থাকলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা উত্তর দিতেন। সুন্নাহও যদি না থাকে, এই ক্ষেত্রে সাহাবায়ে কেরামের সকলের সম্মতিক্রমে কোনো সিদ্ধান্ত আছে কিনা ওনারা দেখতেন। যদি এরকমও না থাকে, ইজতাহাদা বিরাইহি, সাহাবায়ে কেরাম ওনারা প্রত্যেকে কি করতেন? ইজতিহাদ করতেন। ইজতিহাদ করে সেই মাসআলার সমাধান দিতেন। তো যেহেতু প্রত্যেকে ইজতিহাদ করতেন, ইজতিহাদ করেই উত্তর দিতেন, তো ইজতিহাদ করতে গিয়ে এটা স্বাভাবিক বিষয় যে এক এক ধরনের ইজতিহাদ, এক একজনের ইজতিহাদ এক এক ধরনের হবে। কারণ মানুষ বিভিন্ন জন বিভিন্ন দর্শনের মানুষ হয়ে থাকে, মানুষের বিভিন্ন ধরনের মাইন্ড হয়ে থাকে, বিভিন্ন ধরনের চিন্তা চেতনা হয়ে থাকে। তো এটা জাহির বিষয় যে সাহাবায়ে কেরাম যখন ইজতিহাদ করবেন, তো ইজতিহাদ করার ক্ষেত্রে এক একজনের ইজতিহাদ এক এক রকমের হবে। কারণ সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলের সাথে সবাই তো সব সময় ছিলেন না। আল্লাহর রসুলের এক কৌলের সময় এক সাহাবী ছিল, আরেক কৌলের সময় আরেক সাহাবী ছিল, এক কাজের সময় এক সাহাবী ছিল, আরেক কাজের সময় আরেক সাহাবী ছিল। আর সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলের সাথে সব সময় ছিলেন না। শুধুমাত্র সিনিয়র যে কয়েকজন সাহাবী, হজরতে আবু বকর, হজরতে ওমর, হজরতে ওসমান, হজরতে আলী এবং আল্লাহর রসুলের খাদিম হজরতে আনাস সহ, এরা হচ্ছে বেশিরভাগ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকতেন। তো যেহেতু সাহাবায়ে কেরাম ইজতিহাদ করতেন, তো ইবারতের মধ্যে খেয়াল করি আমরা, ফাইন্দা যালিকা ওয়াকাল ইখতিলাফু বাইনাহুম, এক একজন যেহেতু এক এক ভাবে ইজতিহাদ করতেন, ফাইন্দা যালিকা ওয়াকাল ইখতিলাফু বাইনাহুম, তাদের মাঝখানে এই জন্যেই মূলত ইখতিলাফ হয়ে গেছে। তো তাদের মাঝখানে ইখতিলাফটা হওয়ার কারণ হচ্ছে এটা যে তারা মূলত কোরআন এবং সুন্নাহ এবং ইজমাতে যখন কোনো ধরনের সুস্পষ্ট নস পেতেন না, তখন ওনারা নিজের বুদ্ধি বিবেক দ্বারা সমাধান দিতে গিয়ে গবেষণা করতেন। যেমন এখানে একটি মিসাল নিয়ে আসা হচ্ছে, فمثلا لم يجدوا نصا في أن الجد يحجب الإخوة في الميراث أو لا يحجب। এটা ইলমে মিরাসের একটি মাসালা। ইলমে মিরাসের মাসালা হচ্ছে যে আসলে যখন মাইয়িতের দাদা জীবিত থাকবে, তো দাদা যদি জীবিত থাকে তাহলে সেই ক্ষেত্রে ভাইয়েরা এ, ওয়ারিশ হবে কিনা। মাসালান লাম ইয়াজিদু নাসসান, যেমন সাহাবায়ে কেরাম কোনো নস পাননি এই ব্যাপারে যে আন্নাল জাদ্দা ইয়াহজুবুল ইখওয়াতু ফিল মিরাসি আও লা ইয়াহজুব, দাদা কি মাইয়িতের ভাইদেরকে মিরাসের ক্ষেত্রে হাজিব হবে কি হাজিব হবে না, অর্থাৎ ইখওয়াদেরকে মাহরুম করবে কিনা। তো এটা যেহেতু সাহাবায়ে কেরাম এই ব্যাপারে যেহেতু কোনো নস পাননি, তো ফালাজাউ ইলাল কিয়াস, সাহাবায়ে কেরাম কিয়াসের দিকে ধাবিত হলেন। ফাযাহাবা জামউন কাবীরুম মিনাস সাহাবাতি, ফলে অধিকাংশ সাহাবায়ে কেরাম ওনাদের মাযহাব হচ্ছে, যেরকম এদের মধ্যে রয়েছেন আবী বকরিন সিদ্দিক ওয়া উসমান ইবনে আফফান ওয়া মুআজ ইবনে জাবালিন ওয়া গায়রহুম। ওনাদের মাযহাব হচ্ছে, ওনাদের কথা হচ্ছে, ওনাদের ইজতিহাদ হচ্ছে যে আন্নাল জাদ্দা ইয়াহজুবুল ইখওয়া, যদি দাদা জীবিত থাকে তাহলে এই দাদা সে ভাইদের জন্য হাজিব হয়ে যাবে, উনি মাহরুম হওয়ার কারণ হয়ে যাবে, অর্থাৎ দাদাই মূলত ওয়ারিশ হবে, ভাইয়েরা পাবে না। ওয়াস্তাদাল্লু, এবং ওনারা এর সপক্ষে দাবি পেশ করে থাকেন। দাবি হচ্ছে কি, ওয়াস্তাদাল্লু আলা যালিকা বিকৌলিহি তাআলা, ওনারা এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি আয়াত পেশ করে থাকেন, হিকায়াতান আন ইউসুফ, যেই আয়াতটি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে সূরা ইউসুফের মধ্যে উল্লেখ রয়েছে। আয়াতটি হচ্ছে
ওয়াত্তাবা'তু মিল্লাতা ওয়া আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা হচ্ছে যে আমি ইত্তাবা'ত অনুসরণ করেছি মিল্লাতা ওয়া আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, হযরত ইব্রাহিম, হযরত ইসহাক এবং হযরত ইয়াকুব উনাদের যে মিল্লাত রয়েছে উনাদের অনুসরণ করেছি। তাহলে এখানে আমাদের বুঝার বিষয় হচ্ছে যে হাইসু জাআলা ইব্রাহিম ওয়া ইসহাক আবান, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে হযরত ইব্রাহিমকে হযরত ইসহাককে কি হিসেবে ধরেছেন? বাবা হিসেবে ধরেছেন। আবা ই ইব্রাহিমা ওয়া ইসহাকা, তো এখানে তো ইব্রাহিম এবং ইসহাককে বাবা বলেছেন। তো আসলে হযরত ইব্রাহিম হযরত ইসহাক তো বাবা নয়, তারা তো হচ্ছে দাদা পরদাদা। তো এখানে যেহেতু হযরত ইউসুফ আলাইহিস সালাম দাদা পরদাদাকে বাবা বলেছেন, এর মানে ইলমে মিরাসের মধ্যে বাবা যেরকম ভাবে অংশীদার হয়ে থাকেন, সুতরাং দাদাও অংশীদার হবে। وكان على وابن مسعود وزيد بن ثابت وغيرهم يقاسمون الجد مع الإخوة। এদের মধ্যে রয়েছেন হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে মাসউদ এবং হযরতে যায়েদ ইবনে সাবিত। ওনাদের মতামত হচ্ছে, ওনাদের ইজতিহাদ হচ্ছে, ওনারা ইউকাসিমুন আল জাদ্দ মা আল ইখওয়াতি, ওনারা যাদের সাথেই দাদাকে ইলমে মিরাজ দেওয়ার ব্যাপারে ওনারা মতামত পেশ করেছেন। তাহলে আমরা একটি জ্বলন্ত উদাহরণ দেখতে পাচ্ছি এখানে যে সাহাবাই কেরামের মধ্যে ওনাদের ইজতিহাদ বিষয়ে এখানে ইখতিলাফ হয়ে গেছে। অধিকাংশ সাহাবাই কেরাম বলেছেন যে দাদা উনি মাহরুমের কারণ হবে, আর হযরতে আলী ইবনে আবি তালিব, হযরত ইবনে মাসউদ, হযরতে যায়েদ ইবনে সাবিত ওনাদের মতামত হচ্ছে যে দাদা উনি মূলত হাজিব হবে না, উনি মাহরুমের কারণ হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাহাবায়ে কেরামের মধ্যে মূলত ইখতিলাফ হয়েছে ওনাদের ইজতিহাদের কারণে। তো সাহাবায়ে কেরাম যখন তাবেঈনদেরকে এই সমস্ত মাসাইলগুলো শিক্ষা দিয়েছেন, ওনারা ওনাদের ইজতিহাদ সহকারে শিক্ষা দিয়েছেন এবং বিপরীত মতামতের যে সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে শিক্ষা দিয়েছেন, ওনারাও ওনাদের মতামতকে সামনে রেখেই শিক্ষা দিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরামের ইখতিলাফ গুলো অটোমেটিক আকারে তাবেঈনদের মধ্যে চলে গেছে। তাবেঈনরাও যেহেতু পরবর্তীতে ফুকাহায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, তো ফুকাহায়ে কেরামের মধ্যেও এরকম আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয় হচ্ছে তাদভিনুল ফিকহি, ফিকার সংকলন নিয়ে। আমরা ইবারতের মধ্যে খেয়াল করি ইনশাআল্লাহ, وكان الفقه في عهد الصحابة وكبار التابعين مرتبطا برواية الحديث। আমরা জানি যে ফিকাটা এটা সাহাবায়ে কেরামের জমানাতে এবং সিনিয়র তাবেঈদের জমানাতে ইলমে হাদিস রিওয়ায়াতের সাথে এটা সংযুক্ত ছিল। ওয়াকানা মিন রুওয়াতিল হাদিস, আর হাদিস রিওয়ায়াতকারীদের মধ্যে ওয়াকানা মিন রুওয়াতিল হাদিস, আর হাদিস রিওয়ায়াতকারীদের মধ্যে من اقتصر على رواية الأحاديث
الحديث والآثار كما بلغته। তো ওরাই হাদিসের সাথে সাথে ফিক অর্থাৎ ফতোয়া প্রদান করতেন। মিন রুওয়াতিল হাদিস, হাদিস আল আহাদিস, যিনারা শুধুমাত্র হাদিস রিওয়ায়ের উপরেই সীমাবদ্ধ থাকতেন। ওয়াল আসার, সরি লাইন কেটে গিয়েছিল। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আলহামদুলিল্লাহ, শুনতে পাচ্ছি। আচ্ছা, দুনা আন ইয়াদখুলা ফি ইস্তিম আচ্ছা আচ্ছা দুনা আন ইয়াদখুলা ফি ইস্তিম আহকামিল ফিকহি মিনহা ইল্লা নাদিরান। তবে যে সমস্ত রাভিরা শুধুমাত্র হাদিস রিওয়ায়াতের উপর সীমাবদ্ধ থাকতেন, তারা আহকামে ফিকহিয়ার মধ্যে ইস্তিমবাত করতেন, এরকম রাভিদের সংখ্যা খুব কম ছিল। আসসালামু আলাইকুম শেখ, পিডিএফ যেহেতু দেখা আল্লাহ যাচ্ছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবাই কেরাম এবং তাবেঈনদের মধ্যে হাদিস রিওয়ায়াতের সাথে ফিকহটা সংযুক্ত ছিল। যিনারা রিওয়ায়াত করতেন ওনারাই ফতোয়া প্রদান করতেন। আচ্ছা, পিডিএফ দেখা যাচ্ছে না? জি শেখ, এখন দেখা যাচ্ছে। স্ক্রিন শেয়ার হয় নাই, স্ক্রিন শেয়ার হয় নাই। পিডিএফ দেখতে পাচ্ছে? আমার স্ক্রিন দেখতে পাচ্ছে? পিডিএফ তো এখন দেখতে দেখা যাচ্ছে পাচ্ছি, না? স্ক্রিন শেয়ার হয়েছে। জি ঠিক আছে, দেখা যাইতেছে। কাইন্ডলি একটু জানা। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখা যাচ্ছে শেখ। সরি, নেট কানেকশন একটু লুজ হয়ে গিয়েছিল। আহ, আমার এখানে কানেকশন লুজ ছিল। তো যে কথাটা বলতেছিলাম সেটি হচ্ছে যে রাভিদের মধ্যে মূলত সবাই ফতোয়া প্রদান করতেন না। শুধু অল্প মাত্র কিছু মাত্র রাভি ছিলেন যিনারা হাদিস রিওয়ায়াতের পাশাপাশি ফতোয়া প্রদান করতেন। তো এরপরে তৃতীয় নম্বর লাইন থেকে আমরা ইবারত ধরি। ওয়াদাআতিল হাজাতু বা'দা ইন্তিশারিল ইসলামি ফি মুখতালিফি বিকাইল আরদি আন ইয়াকুনা হুনাকা ফিকহুন মুদাওয়ানুন। ওয়াদাআতিল হাজাতু, পরবর্তীতে প্রয়োজন পড়ল, বা'দা ইন্তিশারিল ইসলাম, ইসলাম ছড়িয়ে ছিটিয়ে পড়ার পরে, ফি মুখতালিফি বিকাইল আরদি, বিভিন্ন অঞ্চলের মধ্যে, আইয়াকুনা হুনাকা ফিকহুন মুদাওয়ানুন ইয়ুমকিনু আন ইয়াসিরা মারজিআন লিল আম্মাতি ওয়াল খাসসাতি। তো যখন ইসলাম এটা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে পড়ল,
তখন এটা সকলের জন্য মার্জি এবং একটা কেন্দ্রবিন্দু হতে লাগলো ফিকাটা। عندما يحتاجون إلى معرفة الأحكام الفقهية في حياتهم। তো একটা প্রয়োজন হয়ে পড়লো যে ফিকাটা এটা তাদবিন হওয়া প্রয়োজন। যেহেতু ইসলাম সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, আম খাস সকলেরই ফিকা প্রয়োজন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে একজনের সাথে আরেকজনের যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না, কার ইজতিহাদ কেমন। তো সেক্ষেত্রে প্রয়োজন পড়লো যে ফিকাটা এটা লিপিবদ্ধ করা হোক কাগজ আকারে, চামড়া আকারে, যাতে করে সকলের কাছে পৌঁছে যায়। فدون بعض التابعين الأحاديث والآثار। ফলে কিছু তাবিঈন ওনারা হাদিস এবং আসারকে তাদবিন করেছেন, সংকলন করেছেন, মুরাত্তাবাতান আলাল আবওয়াবিল ফিকহিয়াতি। অর্থাৎ আহাদিস এবং আসারের যে তারতিব আমরা হাদিসের মধ্যে যেরকম দেখে থাকি, যে আমরা সর্বপ্রথম যেরকম সুনানগুলোর মধ্যে আমরা দেখে থাকি যে সুনানের হাদিসের কিতাবগুলো সর্বপ্রথম শুরু হয় কিতাবুত তাহারা দিয়ে, তারপর হচ্ছে কিতাবুস সালাহ, তারপর হচ্ছে কিতাবুস সাওম। তো এই যে তারতিব, এই তারতিবটা হচ্ছে মূলত আবওয়াবে ফিকহিয়ার তারতিব। তো ফাদাওয়ানা বাযুত তাবিঈন আল আহাদিস ওয়াল আসারা। ফলে কিছু তাবিঈন ওনারা হাদিস এবং আসারকে আবওয়াবে ফিকহিয়ার তারতিবে সংকলন করলেন। ওয়াকানা যালিকা বিদায়াতান লিতাদবিনিল ফিকহি। আর এটাই ছিল ফিকহার তাদবিনের সর্বপ্রথম একটা ধাপ। ফিকহা কিভাবে তাদবিন হয়েছে, অর্থাৎ ফিকহার আঙ্গিকে হাদিস বর্ণনা করা হয়েছে কিতাবের মধ্যে, এটাই ছিল ইলমে ফিকহার তাদবিনের সর্বপ্রথম ধাপ। তো এরকম সর্বপ্রথম সংকলিত হয়েছে, যেরকম এখানে দুটি কিতাবের নাম উল্লেখ করা হচ্ছে। আল আবওয়াব লিশ-শাবি, ইমাম শাবি রাহিমাহুল্লাহ ওনার যে কিতাব আল আবওয়াব, সেই কিতাবের মধ্যে উনি আবওয়াবে ফিকহিয়া আকারে হাদিস সংকলন করেছেন। ওয়াসুনানু মাকহুলিন আশ-শামি রাহিমাহুমুল্লাহু তাআলা, এবং ইমাম মাকহুল আশ-শামি ওনার যে সুনান, এই সুনান কিতাবের মধ্যে উনিও আবওয়াবে ফিকহিয়া আকারে হাদিসগুলোকে উনি সংকলন করেছেন। ওয়াজাকারার রাম হুরমুজি রাহিমাহুল্লাহু তাআলা, আর ইমাম রাম হুরমুজি রহমতুল্লাহ আলাই উনি উল্লেখ করেছেন, আন্না আউয়ালু মান সান্নাফা ওয়া বাওয়াবা আর-রাবি' ইবনু সুবাইহ বিল বসরাতি। উনি বলেন যে সর্বপ্রথম যিনি ফিকহার তাদবিন করেছেন এবং বাব বাব আকারে কিতাব সংকলন করেছেন, উনি হচ্ছেন রাবি ইবনে সুবাইহ। উনি বসরাতে অবস্থান করতেন। সুম্মা সাঈদ ইবনু আবি আরুবাতা বিহা। এরপরে সাঈদ ইবনে আবি আরুবা উল্লেখ করেছেন, উনি সংকলন করেছেন। ওয়া মা'মার ইবনে রাশিদ বিল ইয়ামান, এবং মা'মার ইবনে রাশিদ উনি ইয়ামানে অবস্থানকারী ছিলেন, উনিও সংকলন করেছেন। ওয়া ইবনু জুরাইজ বি মক্কাতা, এবং মক্কার ইবনে জুরাইজ উনিও সংকলন করেছেন। সুম্মা যাকারাল ইমাম মালিকান ওয়া গায়রাহু। এরপর হচ্ছে হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাই ওনার যে কিতাব সেটিও উল্লেখ করেছেন। অর্থাৎ আপনারা জানেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির যে কিতাব রয়েছে আবওয়াবে ফিকহিয়া আকারে, আল মুয়াত্তা লিল ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা। তো এই কিতাবটি এ, এটার কথাও ইমাম রাম হুরমুজি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ওয়াকাদ আল্লাফাল ইমাম আবু হানিফাতা কিতাবুল আসার, এবং ইমাম আবু হানিফা আলাইহির রাহমা উনিও কিতাবুল আসার তালিফ করেছেন। ওয়ায়ুকালু, এবং বলা হয়, ইন্না ইবনু আবি যিবিন আল্লাফা মুআত্তান আকবারু মিন মুআত্তাই মালিকিন রাহিমাহুল্লাহু তাআলা। বলা হয়ে থাকে যে ইবনে আবি যিব রাহিমাহুল্লাহ উনি
একটি মুআত্তা রচনা করেছিলেন, সংকলন করেছিলেন। ওনার মুআত্তাটি মুআত্তা ইমাম মালিক থেকেও আরো বড়। মুআত্তা ইমাম মালিকের মধ্যে যেই পরিমাণ আবওয়াবে ফিকহি আকারে হাদিস সংকলন করা হয়েছে ফিকহাকে সামনে রেখে, এর চেয়েও আরো বড় একটি মুআত্তা সংকলন করেছিলেন ইবনে আবি যিব। ثم تلاهم سفيان الثوري وابن عيينة وعبد الرزاق وأبو بكر بن أبي شيبة وغيرهم رحمه الله تعالى। ওনারা হচ্ছে পরবর্তীতে ওনাদের অনুসরণ করেছেন। অর্থাৎ ইবনে আবি যিব উনি বড় মুয়াত্তা রচনা করেছিলেন। ওনাদের অনুসরণে পরবর্তীতে ইবনে উয়াইনা, ইমাম আব্দুর রাজ্জাক, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা ওনারাও সংকলন করেছেন। তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় বিষয়বস্তু, যে তাদভিনে ফিকহ এটা মূলত কিভাবে শুরু হয়েছে, শুরুর ধাপ। আমাদের তৃতীয় নম্বর আলোচ্য বিষয় হচ্ছে জুহুরুল মাযাহিবিল ফিকহিয়াতি। ফিকহি মাযাহিবগুলো কিভাবে প্রকাশ পেয়েছে। আমরা জানি যে আসলে যদিও আমরা বর্তমানে দেখি যে 4টি মাযহাব রয়েছে, এটা কিন্তু আগে 4টি মাযহাবে সীমাবদ্ধ ছিল না। মাযহাব কিন্তু অনেকগুলো ছিল। যেহেতু এক একজনের ইজতিহাদ এক এক রকম ছিল, তো এগুলো পরবর্তীতে মাযহাবে রূপ নেয়। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আল্লাহ পাকের ইরাদা অনুযায়ী 4 ইমামের 4 ইজতিহাদ, এগুলো ছাত্ররা যখন এমন ভাবে ধারণ করতে লাগলেন, লিখতে লাগলেন, সংকলন করতে লাগলেন, আল্লাহ পাকের ইচ্ছা যে এই 4 জনের ফিকহ মকবুল হয়ে আমাদের পর্যন্ত এসেছে এবং ওনাদের 4টি মাযহাব আমাদের পর্যন্ত বাকি রয়েছে। বাকি মাযহাবগুলো তাদভিন না হওয়ার কারণে, ছাত্রদের মাঝখানে ওইরকম সমাদৃত না হওয়ার কারণে এখনো পর্যন্ত আসে নাই। এগুলো আস্তে আস্তে অটোমেটিক এগুলো বিলুপ্তি হয়ে গেছে। তো এই ভারতের মধ্যে আমরা খেয়াল করি, আলার রগমি মিন কাসরাতিল ফুকাহাইল মুজতাহিদিন ফি জামানিত তাবিঈন ওয়া আতবাঈহিম, আলার রগমি নিঃসন্দেহে, মিন কাসরাতিল ফুকাহাইল মুজতাহিদিন ফুকাহা মুজতাহিদিনদের মধ্য থেকে অনেককেই, ফি জামানিত তাবিঈন ওয়া আতবাঈহিম, তাবিঈন এবং তাবিঈ তাবিঈনদের জামানাতে, কানু ইয়াফতুনা, ওনারা ফতোয়া প্রদান করতেন, ফিমা ইউরাজু আলাইহিম মিনাল মাসাইলি, সেসব বিষয়ে যেসব বিষয় ওনাদের সামনে পেশ করা হতো। ওনাদের সামনে যে মাসালা পেশ করা হতো সেই সমস্ত মাসাইলের ক্ষেত্রেই ওনারা কি দিতেন, ফতোয়া প্রদান করতেন। দুনা আন ইয়াকসিদু বায়ান আল আহকামিল ফিকহিয়াতি, আহকাম ফিকহিয়াকে খুলে বর্ণনা করা ওনাদের উদ্দেশ্য ছিল না। অর্থাৎ তাদের সামনে এক মাসালাকে সামনে রেখে ফিকহের বিভিন্ন বিষয়কে ব্যাখ্যা করা, ইস্তিমবাত করা ওনাদের উদ্দেশ্য ছিল না। যারা আসতো প্রয়োজন নিয়ে, ওনার জন্য ততটুকু প্রয়োজন মুআফিক ফতোয়া দিয়ে দিতেন, উত্তর দিয়ে দিতেন। ওয়াকানা الناس يستفتون في مسائلهم اليومية, আর মানুষ ফতোয়া জিজ্ঞাসা করত তাদের মাসাইলের ব্যাপারে নিয়মিত। মান ইয়াতায়াসসারু লাহুম মিন আহলি বালাদিহিম, তাদের শহরের মধ্যে যাকে সহজে পাওয়া যেত, যেই মুফতিকে সহজে পাওয়া যেত তার কাছে জিজ্ঞাসা করতেন। ওয়াকানা মিন হিকমাতিল্লাহি লাহু আন ইউদাওয়ানা আল ফিকহু ফি সূরাতিন কানুনিন জামিইন শামিলিন ইয়াফিয়া বিহাজাতিন নাস। ওয়াকানা মিন হিকমাতিল্লাহি লাহু, কিন্তু আল্লাহ পাকের হিকমত ছিল যে আইয়ুদাওয়ান আল ফিকহ, এই ফিকাটাকে তিনি সংকলন করাবেন, ফি সূরাতিন, এমন একটা আকৃতিতে, কানুনিন, এমন একটা নিয়মে, জামিইন শামিলিন, যেটা একদম জামে মানে হবে। অর্থাৎ ফিকহের ছোট থেকে ছোট, বড় থেকে বড় সমস্ত মাসাইল যাতে এটার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়।
ইয়াফিয়া বিহাজাতিন নাস, যে ফিকাটা মানুষের প্রয়োজনকে পূরণ করবে। ওয়াকাইয়াজাল্লাহু সুবহানাহু মিন আজলি যালিকা আল ফুকাহাউল মুতবুঈন। ওয়াকাইয়াজাল্লাহ, এবং এই জন্যই আল্লাহ পাক চিহ্নিত করেছেন, নির্দিষ্ট করেছেন, মিন আজলি যালিকা, এই ফিকাকে তাদবিন করার জন্য, আল ফুকাহাউল মুতবুঈন, একদল ফুকাহায়ে কেরামকে, একদল তাবিকে আল্লাহ পাক অটোমেটিক বাছাই করেছেন। আল্লাযীনা শারাহু, যিনারা ব্যাখ্যা করেছেন, আহকাম আশ-শরীআতিল ইসলামিয়াতি, ইসলামী শরীয়তকে, ফি কুল্লি নাহিয়াতিন মিন নওয়াহিল হায়াতি বিজুহদিন, ফি কুল্লি নাহিয়াতিন মিন নওয়াহিল হায়াত, জীবনের প্রতিটি অংশে, জীবনের প্রতিটি মুহূর্তকে সামনে রেখে ওনারা চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে ইসলামী শরীয়তের বিধিবিধানকে ওনারা ব্যাখ্যা করেছেন। অর্থাৎ ওনারা ফাওয়াকাফু হায়াতাহুম আলাল ইজতিহাদি, ওনারা ওনাদের জীবনটাকেই বিলিয়ে দিয়েছেন আলাল ইজতিহাদি, গবেষণার উপরে, ইজতিহাদের উপরে, ও ইস্তিমবাতিল আহকামি শারঈয়াতি, এবং আহকামে শারঈয়াকে উদ্ভাবন করার ক্ষেত্রে, মিন মানাবিইহাল আসলিয়াতি, মূল যে উৎপত্তি স্থল সেখান থেকে উত্তোলন করার ব্যাপারে, উদ্ভাবন করার ক্ষেত্রে। অর্থাৎ যেখান থেকে মূলত ইজতিহাদ করতে হয়, যে মূল নীতিকে সামনে রেখে, অর্থাৎ মিনাল কুরআনি ওয়াস সুন্নতি ওয়াল ইজমা'i ওয়াল কিয়াসি, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এগুলোকে সামনে রেখে যে ইজতিহাদ করতে হয়, ওনারা এগুলোকে সামনে রেখে ইজতিহাদ করার জন্য জীবনটাকেই বিলিয়ে দিয়েছেন। ওয়া শারা'a তালামিযাতুহুম আলা তাদওয়িনি মা সামি'ু মিনহুম, ওয়া শারা'a তালামিযাতুহুম, এবং ওনাদের ছাত্ররাও শুরু করে দিল, আলা তাদওয়িনি, সংকলন করা, লেখা শুরু করে দিল, মা সামি'ু মিনহুম, যা ওনাদের কাছ থেকে শুনেছে, ফি সূরাতিন কুতুবিন জামিআতিন, একটি গ্রহণযোগ্য কিতাবের আকৃতিতে। অর্থাৎ এই সমস্ত যারা জীবন বিলিয়ে দিয়েছেন ফিকার মধ্যে, ওনাদের ছাত্ররা ওনাদের উস্তাদ থেকে যে ফিকাটাকে গ্রহণ করত, এটাকে ওনারা এ, একদম কিতাব আকারে, কিতাবের রূপের মতো করে ওনারা রূপ দিতে লাগলো। যেমন كتب الإمام محمد بن الحسن على طريق الإمام أبي حنيفة رحمه الله تعالى، যেমন মোহাম্মদ ইবনুল হাসান, অর্থাৎ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, উনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইজতিহাদকে সামনে রেখে কিতাব রচনা করেছেন। সুম্মা তালাহুম আল ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা, এরকম ভাবে শাফি মাযহাবের কিতাব হচ্ছে সেই কিতাবের, ফাদাওয়ানা ফিকহাহু বিনাফসিহি ফি কিতাবিল উম্মি, ইমাম শাফি আলাইহির রাহমা, উনি নিজেই ফিকাকে কিতাবে রূপ দিয়েছেন, সেই কিতাবের নাম হচ্ছে কিতাবুল ওয়া জামাআ তালামিজাতুল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহু তাআলা ফিকহাহু বিরিওয়ায়াতিন, এরকম ভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির ছাত্ররাও ওনার ফিকাকে বিভিন্ন রিওয়ায়াতের মাধ্যমে, বিভিন্ন কিতাবের মাধ্যমে, বিভিন্ন জায়গায় ওনারা জমা করেছেন। অর্থাৎ এই যে আমরা খেয়াল করলে দেখব যে এখানে কিন্তু ইমামদের ইজতিহাদ গুলো সংকলন হচ্ছে মাত্র, এখনো পর্যন্ত মাযহাবের রূপ নেয়নি। অর্থাৎ ওনাদের এই মতাদর্শগুলো একটা সংকলনের দিকে যাচ্ছে। ওয়াহাকাযা যাহারাতিল মাযাহিবুল ফিকহিয়াতুল আরবাআ, আর এভাবেই চারটি মাযহাব প্রকাশ পেতে লাগলো, বিসূরাতিহাল মুতাকামিলা, পূর্ণাঙ্গ রূপে। অর্থাৎ অন্যান্য ফকিহ ওনারাও তো এরকম ফিকার দরজ দিতেন, ওনাদের ইজতিহাদি মাসাইল বর্ণনা করতেন, কিন্তু ওনাদের ছাত্ররা এগুলোকে লিপিবদ্ধ করত না। কিন্তু এই চার ইমামের ছাত্ররা ওনাদের ফিকাকে লিপিবদ্ধ করার কারণে এই চারটি মাযহাব আলাদা করে পূর্ণাঙ্গ চারটি মাযহাবে রূপ নিতে লাগলো। ও আলার রাগমি, আর নিঃসন্দেহে
من أن المذاهب الفقهية لم تكن محصورة على هذه المذاهب الأربعة এই যে দেখেন এখানে একটি স্পষ্ট কথা বলা হয়েছে আলার রাগমি নিঃসন্দেহে মিন আন্নাল মাযাহিব আল ফিকহিয়াতা যে ফিকহি যে মাযহাব এই মাযহাব কিন্তু লাম তাকুন মাহসুরাতুন এটা সীমাবদ্ধ ছিল না আলা হাদিহিল মাযাহিবিল আরবাআতি শুধুমাত্র চারটি মাযহাবে শুধুমাত্র চারটি মাযহাবে সীমাবদ্ধ ছিল না মাযহাব অনেক ছিল বাল বরং কানা হুনালিকা জামাআতুম মিনাল ফুকাহাইল কিবার এগুলো বড় বড় ফকিদের বিভিন্ন জামাত ছিল জামাত অর্থাৎ এক একজন ফকির এক একটা মাযহাব ছিল তো মাযহাব ফকি যত ছিল মাযহাবও তত ছিল ওয়ালাকিন লাম তুদাওয়ান মাযাহিবুহুম কিন্তু তাদের মাযহাবগুলোকে তাদভিন করা হয়নি এটাই হচ্ছে দুঃখজনক কথা তাদের মাযহাবগুলো যদি তাদভিন করা হইতো সংকলন করা হইতো যদি ছাত্র আকারে আমল আকারে চলে আসতো এখনো পর্যন্ত কিন্তু মাযহাব থাকতো ওয়ালাম তান্তাশির মিসলাল মাযাহিবিল আরবাআতি এই চার মাযহাবের মতো করে ওনাদের মাযহাবগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েনি وإنها وإن كان لها ذكر في الكتب بذكر مذاهب الفقهية فقهاء جزئيا বলতেছে وإن كان لها ذكر في الكتب যদিও বিভিন্ন কিতাবের মধ্যে কিছু কিছু তাজকিরা রয়েছে বিযিকরি মাযাহিবিল ফুকাহাই জুজইয়ান জুজ আকারে অর্থাৎ আমরা চার মাযহাবের কিতাব যখন পড়ি তখন আমরা দেখি যে চার মাযহাবের কিতাবের মধ্যে অন্যান্য ফুকাহায়ে কেরামের বিভিন্ন মতামত চলে আসে তো এগুলো হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা এগুলো তো উনাদের ছাত্রদের তাদভিনের কারণে আমাদের কাছে আসেনি এগুলো অন্য মাধ্যমে অর্থাৎ এই চার মাযহাবের ছাত্রদের কারণেই এসেছে লা তুজাদুল ইয়াউম বিসূরাতিহাল মুতাকামিলাতি আজকে কিন্তু তাদের এই মাযহাবগুলোকে পূর্ণাঙ্গ রূপে পাওয়া যায় না ফাকতাসারান নাস ফলে মানুষ সীমাবদ্ধ হয়ে গেল একত্রিত হয়ে গেল বিমাশিআতিল্লাহি তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় আলা মাযাহিবিল ফুকাহাইল আরবাআতি এই চারটি মাযহাবের উপরে এটা আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাক চেয়েছেন বলেই এই চার মাযহাবের ছাত্রদের তাদভিনের কারণে এই চারটি মাযহাব মকবুল হয়ে আমাদের পর্যন্ত এসেছে আর বাকি মাযহাবগুলো বিকল হয়ে গেছে তাদের মাযহাবগুলো পূর্ণাঙ্গ রূপে আমাদের কাছে পৌঁছেনি তাদভির না হওয়ার কারণে ফান্তাশারাল মাযহাবুল হানাফি ফিল ইরাক ফলে হানাফি মাযহাব ইরাকের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ল হাত্তা আসবাহাল মাযহাবুস সাইদ ফিল কাযাই জামানাল আব্বাসিয়িন শুধু তাই নয় আব্বাসীদের জমানায় এই মাযহাব হয়ে গিয়েছিল সবচেয়ে বড় মাযহাব অর্থাৎ সবচেয়ে অনুসারী বেশি ছিল আব্বাসীদের জমানাতে লিকাউনিল ইমাম এটার কারণ হচ্ছে কেননা ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ উনি কাজিউল কুযাতি আইয়াম হারুনুর রশিদ বাদশাহ হারুনুর রশিদের জমানাতে উনি প্রধান বিচারপতি ছিলেন তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই একদিকে হচ্ছে ইমাম আবু হানিফা আলাইহির রহমার ছাত্র আরেকদিকে হচ্ছে বাদশাহ হারুনুর রশিদের প্রধান বিচারপতি সেই কারণে ইমাম আবু হানিফা আলাইহির রহমার ফিকহ এটা খুব দ্রুত ছড়িয়ে পড়েছে ওয়ান্তাশারা মিনহা ইলা মুআযামিল বিলাদিল ইসলামিয়াতি এবং ইসলামী শহরগুলোতে বড় অংশে এগুলো ছড়িয়ে পড়েছে ওয়া খাসাতান ফি বিলাদি মা ওয়ারা আন-নাহরি বিশেষ করে মা ওয়ারা আন-নাহরের মধ্যে এগুলো ছড়িয়ে পড়েছে ওয়া তুর্কিয়াতা ওয়াল হিন্দ ওয়া সিন্ধ তুর্কিস্তান হিন্দুস্তান এবং সিন্ধের মধ্যে এগুলো ছড়িয়ে পড়েছে ইমাম আবু হানিফা আলাইহির রহমার ফিকহ ওয়া আসবাহা হাযাল মাযহাবা এবং ওনার এই মাযহাবটি হয়ে গেল কানুনান রাসমিয়ান ফিল খিলাফাতিল উসমানিয়াতি ওনার এই মাযহাবটি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব এটা উসমানী খিলাফতের মধ্যে একটা লিখিত কানুন হয়ে গিয়েছিল অর্থাৎ সংবিধান হয়ে গিয়েছিল ওয়ান্তাশারা মাযহাব আল মালিকিয়াতি এবং মালিকি মাযহাব ছড়িয়ে ছিটিয়ে পড়ে
ফি বিলাদিল মাগরিবি মিনাল উন্দুলুসি ওয়াল জাজাইর, এরকম ভাবে হানাফি মাযহাব বেশ কিছু অঞ্চলের মধ্যে ছড়িয়ে পড়ে এবং মালিকি মাযহাবও বেশ কিছু শহরে, বেশ কিছু অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, যেরকম উন্দুলুসের মধ্যে, জাজিরাতুল আরবের মধ্যে, ওয়া মারাকাশ ও তিউনিস ও গাইরাহা, এরকম ভাবে টিউনিসিয়া, এই সমস্ত অঞ্চলগুলোর মধ্যে মালিকি মাযহাব ছড়িয়ে পড়ে। ওয়ান্তাশারা মাযহাব আশ-শাফিঈয়্যাতি, এবং শাফি মাযহাব ছড়িয়ে ছিটিয়ে পড়ে ফি মিসর, মিশরের মধ্যে, ওয়াশাম, এর শামের মধ্যে, ওয়া মালয়েশিয়াতা ওয়ান্দানুসিয়াতা, মালয়েশিয়ার মধ্যে, ইন্দোনেশিয়ার মধ্যে শাফি মাযহাব ছড়িয়ে পড়ে, ওয়া গায়রাহা, এবং বিভিন্ন শহরের মধ্যে, বিভিন্ন অঞ্চলের মধ্যে। কামা ইনতাশারা মাযহাব আল মাযহাব, এটা ছড়িয়ে জাজিরাতুল আরবি ওয়া গায়রিহা, জাজিরাতুল আরবের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গাতে। আসসালামু তাহলে আলাইকুম। সারসংক্ষেপ হচ্ছে আমরা, উস্তাদ জি, আমরা 5 মিনিট সর্বোচ্চ কন্টিনিউ করতে পারবো ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ আমাদের ইবাদত শেষ হয়ে গেছে, শুধুমাত্র ফিনিশিং দিয়ে দিচ্ছি। তাহলে আমরা সর্বশেষ যে শিরোনাম, সেটি হচ্ছে জুহুরুল মাযাহিবিল ফিকহিয়াতি, ফিকহি মাযহাব। আমাদের কাছে এই চারটি মাযহাব কিভাবে আসলো এবং ফিকহি মাযহাব কিভাবে মানুষের কাছে ছড়িয়ে পড়লো, এটা জানতে পারলাম যে আসলে সাহাবায়ে কেরাম তাবেঈনদের পরে ফুকাহায়ে কেরামের অনেকগুলো মাযহাব ছিল। অর্থাৎ যিনি বড় ফকিহ ছিলেন, উনি নিজেই একটি, ওনার মতাদর্শটাই একটা মাযহাব ছিল। তো প্রত্যেকেই কুরআন ও সুন্নাহ ইজমাকে সামনে রেখে ইজতিহাদ করে ফিকহ ফাতাওয়া প্রদান করতেন। তো এদের ছাত্ররা ওনাদের এগুলোকে, মতাদর্শগুলোকে, ইজতিহাদ গবেষণাগুলোকে লিপিবদ্ধ আকারে সংরক্ষণ করতেন। তো যেহেতু আমাদের এই চার ইমামের ফিকহ ফাতাওয়া ছাত্ররা যথাযথ রূপে লিপিবদ্ধ করেছিল, যার কারণেই আল্লাহ পাকের ইচ্ছায় আমাদের পর্যন্ত এসেছে, এই চারটি মাযহাব মকবুল হয়েছে। আর অন্যান্য ইমাম যারা ছিলেন, ওনারাও বড় বড় ফকিহ ছিলেন, কিন্তু ওনাদের ছাত্ররা আল্লাহ পাকের ইচ্ছায় সেগুলোকে সংকলন করেনি, তাদবিন করেনি, যেই কারণে পরিপূর্ণ মাযহাবের রূপ হিসেবে আমাদের পর্যন্ত আসেনি। তো এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ের মধ্যে তিনটি আলোচনা। 1 নম্বর আলোচনা ছিল যে সাহাবা, তাবেঈন এবং ফুকাহায়ে কেরামের মধ্যে পরস্পর জুজই মাসাইলের মধ্যে ইখতিলাফের কারণ কি। 2 নম্বর হচ্ছে ফিকহার তাদভিন, ফিকহা কিভাবে সংকলিত হয়। 3 নম্বর আলোচ্য বিষয় ছিল যে ফিকহি মাযহাব, মাযহাব এটা কিভাবে প্রকাশ পায় এবং আমাদের পর্যন্ত কিভাবে এসেছে। তাহলে আজকের দর্স ইনশাল্লাহ এই পর্যন্তই থাকলো। আগামী দর্সের অপেক্ষায় ইনশাল্লাহ আমরা থাকবো ইনশাল্লাহ, এবং আসসালামু এই আলাইকুম দর্সটিকে। উস্তাদ, একটা একটা জিনিস জানার ছিল আর কি। জি বলেন ইনশাল্লাহ। যে এই যে আমরা যে পিডিএফটা এখন পড়লাম, এটা তো হইতেছে আপনার, আপনি মুলাখাস করে এটাকে একটা পিডিএফ আকারে করছে, কিন্তু মূল কিতাবে তো আরেকটু আলোচনা আছে। এখন ওই আলোচনাগুলা কি খুব বেশি জরুরি না? এইগুলা পড়লেই কি যথেষ্ট হয়ে যাবে? জি ইনশাল্লাহ ওখানের সম্পূর্ণ সবকটাকে মুলাখাস আকারে, জি মূল জিনিসটাকে ওই কিতাবের ইবারতের জি সাথে মিল রেখেই নোট করা হয়েছে। জি, জাযাকুমুল্লাহ, বুঝতে পেরেছি। ওয়া সালাম ইয়াকুম। আলাইকুম।